হচ্ছে না অনুব্রত মণ্ডলের, তাই তিহার জেলে থাকতে চান না অনুব্রত। আসানসোল জেলেই ফিরতে চান অনুব্রত মণ্ডল, এমনটাই আবেদন রোজ অ্যাভিনিউ আদালতে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি সমস্যা তিহার জেলে অনুব্রতর? দেখো, অত্যন্ত বড় খবর। অনুব্রত মণ্ডল তিনি তিহার জেলে গিয়েছেন, এখনো এক সপ্তাহ হয়নি। তিনি রোজ অ্যাভিনিউ আদালতে আবেদন করেছেন তাকে যাতে আসানসোল জেলেই পাঠানো হয়, এবং তিনি যুক্তি হিসেবে যে বিষয়গুলি নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম হলো, যেহেতু মূল মামলা আসানসোলের, মূল মামলা রাজ্যের, মূল মামলা পশ্চিমবঙ্গের, এবং যেহেতু অভিযোগ এফআইআর সবই যেহেতু রাজ্যে হয়েছে, এবং যে গরু পাচারের অভিযোগ, যার যে মামলা গরু পাচার মামলা, সেই মামলা যেহেতু রাজ্যের, পশ্চিমবঙ্গের, তাই তাকে তিহারে না রেখে, তার যেহেতু জেল হেফাজত হয়ে গিয়েছে, যেহেতু ইডির জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়ে গিয়েছে, যেহেতু ইডি তাকে গ্রেপ্তার করেছে, তার জেল হেফাজত হয়েছে, অতএব সেক্ষেত্রে জেলেই থাকতে চান কি তিনি, কিন্তু তিহার জেল নয়, তিনি থাকতে চাইছেন আসানসোল জেলে। আর এখানেই প্রশ্ন উঠছে, নানা প্রশ্ন উঠছে। রাজীব, তিহারে কোনো অসুবিধা হচ্ছে কি অনুব্রত মণ্ডলের? দেখো, এখনো পর্যন্ত অসুবিধার কিছু কথা কিন্তু লেখা হয়নি তার যে আবেদন রয়েছে, কিন্তু একজন বন্দী তিনি এই জেলে থাকতে চান না অন্য জেলে থাকতে চান, এরকম বায়না বলা যেতে পারে, এরকম আবেদন, এরকম আর্জি আদালতের কাছে এর আগে কখন এসেছে সেটা বলা মুশকিল। একজন বন্দী, বিচারাধীন বন্দী, তাকে জেল হেফাজত হয়েছে, তাকে রোজ অ্যাভিনিউ আদালত, দিল্লির আদালত তাকে পাঠিয়েছে তিহার জেলে, এবং সেখান থেকে তিনি যে তাকে কিন্তু পাঠানো হোক আসানসোল আদালত জেলে। আমরা তার আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, যখন তারা বলেছেন যে তার তো কোনো সমস্যা হচ্ছে না, তবে তার যেহেতু কিছু জরুরি ওষুধপত্র খেতে হয় তাকে, সেক্ষেত্রে কিছু শ্বাসকষ্ট জনিত সমস্যা তার রয়েছে। ওগুলো কি আসানসোল জেলে হলে সুবিধা হতো ওষুধপত্রগুলো? এটাই বারবার প্রশ্ন উঠছে যে জেলের যে ম্যানুয়াল আছে সেখানে কিন্তু একেবারেই নিয়ম রয়েছে, জেল তাদের নিয়ম অনুযায়ী প্রেসক্রিপশন দেখে ওষুধ দেয়, এবং সেক্ষেত্রে পছন্দ মতো ওষুধ নিতে পারেন না যিনি বন্দী, তাকে সেই যে ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধের নাম বদলেছে, নানা বদল, কিন্তু আসল কারণ বোধহয় অন্য কিছু। অনেক ধন্যবাদ রাজীব।